হ্যালো বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি ডম্বুর সব কলিগদের সঙ্গে। অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল কোথাও যাওয়া হবে, তো প্ল্যান করতে করতে প্ল্যান হয়েই গেল। আমরা এখন যাচ্ছি ডম্বুর। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে সকালবেলায়। তাছাড়া আমি নেল পলিশ দেখাচ্ছি তোমাদেরকে এই জন্য, কারণ কি আমি নেল পলিশ লাগাতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন লাগিয়ে নেব। তো প্রচণ্ড ঠান্ডা, তো সোয়েটার পরে নিয়েছি, স্নান টান করে রেডি হয়ে একেবারে সোয়েটার পরে নিয়েছি। এখন এর উপর দিয়ে জ্যাকেটটা পরে নিচ্ছি, কারণ কি আমি জোলাই বাড়িতে গিয়ে ওদের সঙ্গে জয়েন করব। ওরা ওইখানে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, তো আমাকে আমার বাবা দিয়ে আসবে, সেজন্য আমি এখন জ্যাকেট পরে নিচ্ছি। সেখানে গিয়ে জ্যাকেটটা খুলে, তোমরা যদি কেউ এখনও ডম্বুর না গিয়ে থাকো, তাহলে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে যে ডম্বুর জায়গাটা কেমন কেমন কষ্ট করতে পারে ওইখানে ঘুরতে গেলে। তো সব কিছুই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, আমি সব কিছুই বলে দেবো, তোমরা ভিডিওটা স্কিপ করবে না। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, ব্যাগটা এখন বাইরে রেখে দিচ্ছি। ওরা ফোন করলেই মাত্রই আমি বের হয়ে যাব। তো ব্যাগটা একদম গুছিয়ে নিয়েছি, ব্যাগে জলের বোতল, টিফিন আর চাদর, এগুলি যা যা লাগে সেগুলি নিয়ে নিয়েছি। তো এই যে বাবাও এসে গেছে, তো আমি স্কুটিতে উঠে পড়েছি। এখন যাচ্ছি হলো জোলাইবাড়ি থেকে তারপর আমরা ডম্বুরের উদ্দেশ্যে রওনা দেব। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। ম্যাডাম ওরাও চলে এসছে, গাড়িতে বসে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে মণিদীপা ম্যাডাম আর প্রিয়াঙ্কা ম্যাডাম ওরাও এসে গেছে। তো ওরা টিফিন সেরে নিয়েছে, আর আমরা উঠে গেছি। সমতি স্যার আর স্যারের মিসেস, ওদের সঙ্গে আমি যাচ্ছি এখন। সামনে রূপক স্যার হাই করে দিল। তো রওনা দিয়েছি ডম্বুরের উদ্দেশ্যে। চলো তাহলে কতক্ষণ লাগে তোমাদেরকে বলে দিচ্ছি। জোলাইবাড়ি থেকে প্রায় 2-2.5 ঘন্টা লাগে। তো সেখান দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়। আগেও একবার আমি গিয়েছিলাম অমরপুর দিয়ে, উদয়পুর অমরপুর দিয়ে, সেখান দিয়ে অনেকটা দূরে, কিন্তু মনে হচ্ছে এখান দিয়ে খুব আর একটু কাছেই হবে মনে হচ্ছে। এখান দিয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম। আর এখানে বর্ডারও দেখা যাচ্ছে, ওইদিকে বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়া। বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার এখানে আছে। তো এটা হলো শেষ সীমানা আর কি। তো এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাদের তাই একটু দেখিয়ে দিলাম। অনেকগুলি বাজার পার হয়ে তারপরে যেতে হচ্ছে। এখানে দেবদারু, তারপর যতনবাড়ি, করবুক, এগুলো পার হয়ে অনেকটা দূরে, 2-2.5 ঘন্টা মোটামুটি পৌঁছাতে লেগে যায়। রাস্তা ততটাও ভালো নয়, মাঝে মাঝে একটু খারাপ আছে। আর এখান থেকে ওরা যেহেতু সিএনজি গাড়িগুলো, এর জন্য গ্যাসটা নিয়ে নিচ্ছে যাতে পথে কোনো সমস্যা না হয়। আর আমরা একটু দাঁড়িয়েছিলাম আর কি, এখানে গল্প গুজব করছি। তারপর আবার গাড়িতে উঠে পড়লাম। যাওয়ার রাস্তাটা অতটাও ভালো নয়, খুব আঁকা বাঁকা পথ, মানে সোজা রাস্তা নয়, রাস্তাটাও এতটা স্মুথ নয়। একটু একটু ভালো আছে, আবার মাঝে মাঝে একটু খারাপও আছে রাস্তাটা। এভাবেই যেতে হচ্ছিল আমাদেরকে। রাস্তাটা তো মোটেই সোজা নয়, খুব আঁকা বাঁকা। ড্রাইভারদেরও খুব আস্তে আস্তে চালাতে হয়, যেহেতু আঁকা বাঁকা পথ। আঁকা বাঁকা পথ হওয়ার কারণেই অনেকটা সময় লেগে যায় আর কি। যদি স্ট্রেট রাস্তা হতো তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতাম। তো কী করা, এত সুন্দর একটা জায়গা দেখতে হলে এই রাস্তাটা দিয়েই যেতে হবে, সোজা রাস্তা দিয়ে তো হবে না, সেজন্য এখান দিয়ে যাচ্ছি আমরা। তো মাঝে মাঝে খুব খারাপ আছে। আর ফাইনালি আমরা এসে গেছি ডম্বুরের কাছাকাছি। তো এখানে একটা ঝর্ণার মতো আছে। এই ঝর্ণাটা যদিও বা কৃত্রিম ঝর্ণা, তো যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো আমরা সেটাও একটু দেখে নেব। প্রথমে ভাবছিলাম আসার সময় দেখব, বাট ডিসাইড হলো কি যাওয়ার সময় দেখিনি, কেননা আসার সময় যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে এই সিনটা মিস হয়ে যাবে। তাই আমরা ডিসাইড করলাম যাওয়ার সময় এটা দেখে যাব, যতই দেরি হোক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি। আর এ হলো সমজিৎ স্যারের ওয়াইফ, উনি সামনে দিয়ে হাঁটছে, আমি পেছনে ভিডিওটা একটু করছিলাম। তোমরা এখনই দেখতে পাবে, ঝর্ণাটা খুব সুন্দর। আমি আগেও একবার এসেছি, ভালোই লেগেছিল। অনেক বছর পর আবার আসছি ওদের সঙ্গে।
সবাই মিলে এই ভিউটা দেখা হয়ে গেছে। এবার আমরা যাব যেখানে রান্নাবান্না করে খেতে হবে আমাদেরকে, আবার সব কিছু নিয়ে নিয়েছি, সেখানে গিয়ে রান্নাবান্না করে খাবো। স্যার তারা রান্না করবে, সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। তো আমরা এবার বোটে করে যাব। বোটে করে যাওয়ার জন্য গাড়িতে করে আবার একটু আমাদেরকে যেতে হয়েছে। সামনের দিকে এগুলেই এখানে অনেকগুলি বোট দেখা যাবে, যেখানে সব মানুষেরা একে একে করে বুক করে নিচ্ছে বোটগুলি। এই বোটে করে যেতে হবে যদি ওই নারকেল কুঞ্জটা দেখতে হয়। তো বোটের ভাড়াটা অনেকটাই বেশি। তো একটা বোর্ডে এখন ওরা লিমিট করে দিয়েছিল 12 থেকে 13 জন উঠতে পারবে। আগে অনেকজন উঠতো, কিন্তু এখন নাকি শুনছি 12 থেকে 13 জনে এই বোটগুলির মধ্যে উঠতে পারবে। তো আমাদের যেহেতু 20 থেকে 22 জন লোক আছে, সেজন্য আমরা দুটো বোট বুক করে নিয়েছি এখানে। তো এখন আমরা সবাই বোটে করে সব জিনিসপত্র তুলে তারপরে একসাথে রওনা দেব। বোটগুলোতে আমরা একে একে করে সাবধানে উঠে গেছি, জিনিসপত্রগুলিও নেওয়া হয়ে গেছে। তো আমরা সবাই এখানে বসে পড়েছি। এখন 1 ঘন্টা পথ পেরিয়ে যেতে হবে। সত্যি কথা বলতে কি, এই 1 ঘন্টা খুব কমই লাগে, কারণ চারোদিকে দৃশ্যটা এতটাই মনোরম, এতটাই সুন্দর, দেখতে দেখতে সময়টা কিভাবে জানি চলে যায় সেটা বলতেই পারছি না। তো দেখো, আমরা এখানে রওনা দিয়ে দিয়েছি ফাইনালি। তো আরেকটা বোট সাইডে আছে, ওটার মধ্যেও স্যার তারা ম্যাডাম তারা আছে। তো আমরা রওনা দিয়ে দিলাম ফাইনালি। তো চারোদিকের দৃশ্যটা এত সুন্দর, এত সুন্দর। গাইস, তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই আসবে এই জায়গাতে। একটু কস্টলি হবে, তারপরে এই জায়গাটা অবশ্যই সময় করে দেখে যেও। আমার কাছে তো খুব ভালো লাগে, বারে বারে আসতে খুব ভালো লাগে। তো তোমাদেরকে একটু একটু ভিডিও রেকর্ডিং করে দেখিয়ে দিচ্ছি এই ভিউগুলো। তোমরা অবশ্যই এইগুলি দেখতে থাকো। এই লেকটার চারপাশে অনেক মানুষজন বসবাস করে। একটু একটু করে দেখিয়ে দিচ্ছি ঘর বাড়িগুলো। ওরা নৌকা দিয়েই যাতায়াত করে। তো চারপাশে অনেক বাড়িঘর আছে, ওরা এখানেই থাকে। তো দেখো, আর এই সাইডে দেখো আরেকটা বোর্ডে আমাদের একজন স্যার, উনি পোজ দিচ্ছেন। আমরা এখান থেকে একটু একটু রেকর্ডিং করছি। খুব মজা লাগছে দেখতে। তো এই জায়গাটা একটু ভালো করে দেখো, এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি এটা ভিডিও করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। খুব সুন্দর, মানে কি বলবো, এই জায়গাতে আসলে খুব মনটা মানে ভালোই হয়ে যায়, খুব আনন্দ লাগে, মজা লাগে। তো দেখো, খুব সুন্দর ভিউ। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছি। এখন আমরা একটা প্লেস খুঁজে নেব যেখানে আমরা বসবো এবং রান্নাবান্নার কাজকর্মগুলিও চলবে। যেহেতু আমরা এখানে এসে রান্না করার প্ল্যান করে এসেছিলাম, তো আমাদের একটা ভালো জায়গা চুজ করে নিতে হবে। তো দেখি চলো কোথায় জায়গাটা পাওয়া যায়।
স্যার ওরা ওইদিকে রান্নাবান্নার কাজকর্মগুলি করছে। তো আমরা একটু ঘুরে ঘুরে আইল্যান্ডটা দেখছি। এখানে দেখছি কি অনেকগুলি মাছ ভাজা করে বিক্রি করছে, অনেকেই কিনছে, কিন্তু আমার পছন্দ হয়নি সত্যি কথা, কারণ এখানে অনেক ধুলো বালি, কখন যেগুলি ভেজে রেখে দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি আর সেখান থেকে এগুলি নিয়ে নিই। আমরা এবার একটু বসে পড়েছি, বসে গল্প গুজব করছি, আর স্যার ওরা ওইদিকে রান্না করছে, আর আমি একটু ভিডিও করে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। যদিও বা এই আইল্যান্ডটা এতটা সুন্দর নয়, শুধু সুন্দর হলো বোটে করে যে আসবে ওই জায়গাটাই শুধু সুন্দর। আর আজকে আমাদের মেনুতে ছিল গোদক আর ছিল মাংস, এই স্যালাড, এই দিয়ে আমাদের খাওয়াটা কমপ্লিট করে ফেলেছি। তো বেশি কিছু ছিল না, যেহেতু অনেক দূরে এসেছি, তো রান্নাবান্না অনেকগুলি যদি করি তাহলে অনেক সময় লাগবে, সেজন্য আজকে শুধু মাংস আর হলো গোদক এটা দিয়ে খেয়ে নিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এখন আমরা এর পাশে একটা আইল্যান্ড আছে যেটার মধ্যে অনেক নারিকেল গাছ আছে, তো ওই জন্যই এটার নাম পড়েছিল নারিকেল কুঞ্জ। তো আমরা সেটাই এখন দেখতে যাব। একটা হলো পিকনিক স্পট যেখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়, আর একটা হলো নারিকেল গাছ আছে ওইখানে অনেকগুলি রিসোর্টের মতো আছে, মানে ঘরের মতো, যেগুলোর মধ্যে যারা রাত্রিবেলা থাকতে চায়, ভিউটা এনজয় করতে চায়, তারা থাকতে পারবে। আমার জানা মতো, আমি যতটুকু জানি, ওই রিসর্টগুলির মধ্যে, ঘরগুলির মধ্যে থাকতে হলে 4,500 করে থাকতে হবে। তো আমরা সেগুলি এখন দেখতে যাব। আমরা তো স্টে করব না, আমরা আবার বাড়িতে ফিরে যাব। তো যারাই থাকতে চাও তারা মোটামুটি এই অ্যামাউন্টে থাকতে পারবে। তো এখন আমরা আবার বোটে উঠে গেছি, উঠে ওই নারকেল কুঞ্জ জায়গাটার মধ্যে যাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি, বেশিক্ষণ লাগে না, একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যেতে মোটামুটি 10-15 মিনিটের মতো লেগেছিল। লাগবো, হ্যাঁ। আর এই যে ঘরগুলি দেখছো, এতক্ষণ এই ঘরগুলির কথাই আমি বলেছিলাম। এই ঘরগুলোতে রাত্রিবেলা থাকা যায়। তো তোমরা 4,500 টাকা দিয়ে যদি কেউ থাকতে চাও রাত্রিবেলাতে, তখন থাকতে পারো। ভিউটা খুব সুন্দর, রাত্রিবেলা নাকি আরও সুন্দর দেখায়। তো কেউ যদি স্টে করতে চাও তোমরা অবশ্যই স্টে করতে এখানে পারবে। তো এটা হয়তো আরও অনেক আগে আমি এসেছিলাম, তখন দেখিনি, তখন ছিল না হয়তো। তো এখন নতুন করে এটা হয়েছে। তো ভালোই হয়েছে, যারা রাত্রিবেলা এখানে আনন্দ করতে চাও, মানে ভিউটা এনজয় করতে চাও, তাহলে অবশ্যই থাকতে পারবে। দেখতে দেখতেই সারাদিন এভাবেই কেটে গেল। চললাম এবার বাড়ির উদ্দেশ্যে। দেখো, বাড়ি যাওয়ার সময় যখন বোটে উঠেছিলাম তখন কি সুন্দর একটা দৃশ্য, সানসেট হচ্ছিল তখন, খুব সুন্দর একটা দৃশ্য, যেটা ক্যামেরায় বন্দি করে নিলাম তোমাদের জন্য। মানে খুব অপরূপ জায়গা, খুব সুন্দর জায়গা এক কথায়। আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি, অনেক ফটো ক্লিক করেছি। তো সারা দিনের ব্যস্ততা, সারা সপ্তাহের, মাসের, বছরের ব্যস্ততার ফাঁকে যদি এরকম একটা জায়গাতে আসা যায়, তাহলে তো আর কোনো কথাই নেই, মনটা একেবারেই ভালো হয়ে যায়। তো অনেকগুলি স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। সারাদিন অনেক আনন্দ করে কাটিয়ে দিলাম। এখন সন্ধে হয়ে আসছে, এখন বাড়ি ফিরে যাব। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডুমপুর সম্পর্কে কিছু কিছু ইনফরমেশান আমি দিয়ে দিয়েছি। যদি তোমরা আরও ইনফরমেশান চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।